তুমি কি করছো? কি করছো? খামোশ, 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 তুমি কি করছো এটা? তোমার রূপ যৌবনে যে আমাকে একদম পাগল করে দিয়েছে, এই জন্য তোমাকে আমি ধরে নিয়ে আমার পাকের ঘরে নিয়ে 4 দিন রেখে তার বাদে তোমাকে আমি পাঠিয়ে দেবো। তুই আমার রাজা বিল্লাহ মান্যতা করছ না, একটা থাল মারবি। আমি একটা রাজ্যের রাজ্যহীন রাজা, আমার ঘরে কি পাতা কফি নাই? পাতা কফি সিদ্ধ করে একক তো চালাও। বাড়ি মেরে তোমার পাতা উড়াইলাম। খামোশ! একই আমি রাজ্যহীন রাজা, আমার ঘরের দরজা যদি এমনি কইসা থাকে, বিবি তুমি কোথায়? তুমি আসো দেখো, আমি বাইরে যাওয়ার টাইমে দরজা বাইজ আমার সাথে আইসা পড়ছে। তুমি আসো। আমি রাজ্যের রাজা কি এমন রাজ্যের রাজা হইলাম যে আমার ঘরের দরজা আমার পাখনায় থাকে? বিবি আল্লাহ, তুমি কি আমার পরিস্থিতি দেখেছো? আমি মরলাম না কে? আমি একটা রাজ্যের রাজা, তুমি আমাকে একই শোনালে, তুমি কেন মরবে? জানি এই যে শুনো, ঘরে চাইলেও নাই, বাজারও নাই, পাতিল মাতিল দইয়া নিয়ে এলাম। এইটা- সকালে যে খামু হে বাজার কো, এটা তুমি যে সাবধান রাখো। রাজা হাইজা বইয়া রইছো, ঘরের দরজাটা ভেঙে রইছে, কালকে আমার মুরগি নিয়ে গেছে গা। আমি একটা রাজ্যের রাজ্যহীন রাজা, আমার ঘরে কি পাতা কফি নাই? পাতা কফি সিদ্ধ করে একক তো চালাও। তুমি কি কইলা? পাতা কপি সিদ্ধ করে চলমু, হ্যাঁ। পাতিলটা বাড়ি মেরে তোমার পাতা উড়াইলাম। খামোশ! আমার সেনাপতির বাচ্চা মারা ফেলাইছে। হাই রে কপাল, আল্লাহ আল্লাহ, এই সেনাপতির বাচ্চা, তুই রাজ্যের রাজার কোনো খেল রাখস না, তুই আয় আজকে। এই যে রাজ্যের রাজা হাইজার এত দামি দামি কথা কইতেছো, জাগো বাড়ি যারা হুতারের কাম করে তাও তো তোমার চেয়ে ভালো আছে। রাজার পোশাক খুইলা মাইসে দিয়া থইয়া এই দরজা লাগাও। রানী তুমি একই শোনাচ্ছ আমাকে? আমার চোখে শস্যার ফুল উঠছে। আমি একটা রাজা হয়ে আমার ঘরে চাউল নেই, ডাউল নেই, কি শোনালে রানী? হাই রে খুদা, তুমি কি এই পোশাক দিয়া থইয়াবা? আমি রাজ্যহীন রাজা, আমার ঘরে যদি চাউল ডাউল না থাকে, এই কথা যদি রাজ্যের প্রজারা জানে আমি রাজা, আমার মান থাকবে? তুই যে তো তোমার পূজা ঘরে ভালোবাসো, তাই না? তাহলে নিজে কামাই করে পূজা ঘরে ঘরে খাওয়া যায় দিয়া থিয়া। ও ইস রানী, তুমি আমাকে আঘাত করলে, তাও এমন জায়গায় আঘাত করলে দেখার কোনো সাধ্য নাই। এত দামের কাপড় চোপড় আমি পরেছি, তুমি তাও আমার পাছায় মারলে। তুমি জানো আমার কতটুকু পাওয়ার রানী? তোমাকে আমি রাজ্য ছাড়া করে তোমার আমার গোয়াল করে 3 দিন থইতে পারি, জানো তুমি? এই বানর বাইরে বাইতে থেকে। খামোশ, তুমি বানর বলবা না আমাকে, তুমি কথা বানর বলবা, বানর বলবা না। বানর ভালো না। যাবা কি তুমি? যাও, তুমি অন্দর মহলে যাও রানী। সব দিকে বাঁচিটা মরা হলো না। রানী রানী তুমি দরজাটা ফিটিং করে নেবে রানী, তাহলে ঘরে শিয়াল ঢুকবে। আমি একটা রাজা, আমার ঘরে যদি শিয়াল ঢুকে তাহলে কি আমার ইজ্জত থাকবে? সেনাপতির বাচ্চা কোথায় রে? রানী তুমি তাকে রচ্ছ, আমি যাচ্ছি। আমি জনগণের এই প্রজাদের দেখতে, প্রজাদের সুখ দুঃখ দেখে আসি নাকি? আমি কিন্তু যাইবার কইছি, পোশাক দিয়া কামলা দিয়া চাইল ডাইল নিয়ে আয়ো। পিছন থেকে ডাকা তো রানী ভালো না, তুমি পিছন থেকে আমাকে ডাকবে না। হ্যাঁ, আমি প্রজাদেরকে দেখে আসছি। আদেশ করেন যে আপনার কি আদেশ করবো? পাঙ্গু না হ্যাঁ, আমি মনে করছি কুড়েকার রাজা আছে কেন তুই এই পোশাক পরছত কে? পরশুদিন রাত্রে যাত্রা হইলো, রাজা আসিলাম আমি, তুই আসলে আমার পূজা। যাত্রা মধ্যে তুমি রাজার অভিনয় করতে ভালো করছো। এলাকার ব্যাগ মানুষ আবার কেবা কেমন হয়েছে? কে কয় রাজাটা ভালো হয়েছে না? পরে পোশাক ভাড়া করে রাখছি, হ্যাঁ এলাকার ব্যাগের আমার দয় নাকি ওই কিনে। বাবা রাজা চাল্লাই তোর বাগা নাম দেহি রাজার এটা ডায়লগ দিচ্ছে, আসলে তো পূজা। রানী রানী, আমি তোমাকে যদি বনবাসে পাঠিয়ে দেই, তুমি কোন জায়গায় যে থাকবে, কোথায় কি খাবে, কি জন্য তুমি ওই যেখানে থাকবে, কোন কোন ভাবনাটা করবে? এই এই যে ডায়লগটা দিলে এটা কোন যাত্রা পালা বই আছে আমার কাছে? মানে আমার বোর্ডারে খেতে দিলাম পাহাড়ে। এটা ডায়লগ হইলো কোনটা তালি? হ্যাঁ কোনটা তালি? রানী রানী ভেত্তমিস, তোমার এত বড় সাহস, তুমি এই রাজ্যের বাদশার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ডায়লগ ইসকে থাকো না কত, এটা করবো রে কমু। তোমাকে আমি ধন্যবাদ।
বীর বুক্ক বসুন্ধরা বাংলার এই অপরান্ত সম্পদ ফিরত দুর্বল আলিমুদ্দিন খার জন্য নয়, এই বাংলাদেশের সম্পদ ভোগ করবে কে? দিল্লির নবাব মাইরাই বলাবো এই ভোগ করবো পাঙ্ক করে না এনা তো ডাইরেক্ট দেই তারা মেসে কো তুই রাজা করে একবারে তোরে মঞ্চ থেকে বাইরে খেদাবো, যার পোশাক হেডে দিয়েছে মাটি কাটার কাম করস, কাম করে সেটা ভাত আনকা করে চাল কিনা নোকা যা। এর কস কি তালি উপায় কি এঙ্গা তুই জীবনে রাজার ব্যাপার না ইয়ারছে, তুই হলো যাত্রা পালার মধ্যে বেলা গানের কমেডিয়ান করিস তাই ভালো হবো। ইয়ের এটা এই যে কি হের মানে এটা সেনাপতির একটা পাঠ দেখাচ্ছে, কেয়ার মানে পার সেনাপতি সেনাপতি মানে মনে করতে একটা সেরি দিয়ে ধইরা আনতে হইব, ওর একটা পাঠ দেখা মনে করে আমি সেরি তুই খাবারে ধইরা ওইটা ওই যে ইজ্জত দর্শন করে দে ওই সিন ওইটা? হ্যাঁ পাঠ না মনে করতে আমি গেতাছি সেরি, না তুমি এনা হয় আমি গেতাছি সেরি কিছে সুন্দরী তোমাকে আমি চাই, হ্যাঁ তোমাকে আমি প্যার কথা, তোমার যৌবনকে আমি নলসা করে দেই। না যাবো না, আপনি আমাকে ছেড়ে দেন, যাবো না। তোমাকে আজকে আমি ধরে নি আমার সুন্দরবন বা পাহাড়ে যাই এরা সুন্দর করে এটা আমরা তুলে এই সারার মতো তোমার না থাকে কি গেলে সুন্দরবন পাহাড় চাল তাহলে কোন আমি গোল করার কথা কমো গোলকার কথা তুই রাত যে কবিতে তোমারে নিয়ে আমার অন্ধকার অন্ধকার আমগো অন্ধকার মহলে আমগো পাকার করে থাকুন এটা কই দেই খালি কাম বলা তো না এটা কই দেই এইভাবে গেল না ডাইরেক্ট এইভাবে যাবার নেবো, দাঁড়াও নারী এবার ডায়লগ দাঁড়াও নারী গম্ভীর কইরা, আচ্ছা যাও দেখি ঠিক আছে হ্যাঁ আও তাহলে হ্যাঁ দাঁড়াও নারী, কি বলেন যাবো না আমি তোমাকে আমার অন্তর্মহলে নিয়ে যেতে চাই। কেন কেন নিয়ে যেতে চাই? তোমার রূপ যৌবনে যে আমাকে একদম পাগল করে দিয়েছে, এই জন্য তোমাকে আমি ধরে নিয়ে আমার পাকের ঘরে নিয়ে 4 দিন রেখে তার বাদে তোমাকে আমি পাঠিয়ে দেব। না যাবো না, আপনি এই কাজ করবেন না, আমার যে বাচ্চা আছে। তুমি যদি না যাও তোমাকে আমি জোর করে ধরে নেবো। কখন ভাবে বাঁচাবো বলেছে ভাই বলেছে। এই জন্যই কইছি পারবি না, এর চেয়ে আছে যেন থেকে বাড়া বেড়ে আনছো থেনে দিয়ে মারি গাড়ি খাগা যা যা আচ্ছা। রাজা করবার আইছে আসা লইলা প্রহরী কোন দুষ করছে, আদেশ করেন যাহা পনে তাতে আমি রাজার পোশাক পরেন, রাজার তো ঘুমানি দিয়ে পারবি না তুই কমান্ডার না ঘরে তেলে দেমনি। যা আচ্ছা কি রে ওরা আমার রাজা রাজা দেয়া জানা নাকি? যাই এলাকার মানুষের এইটুকু বুঝে তাও দেহি তাও বুঝে। এই সেনাপতি, তুমি যে খেরগোনা উল্টাইতেছ, এই খেরগোনা শুকিয়ে নিয়ে বাড়তে নিয়ে ভালো করে পেঁচে পেঁচে খাইতে তুমি আমার গরুর চারিতে খের দিয়ে দাও। পাট তো ভালোই নিচে দেখা যায়, হ্যাঁ লগে লগে আড়ি গুছাও। যখন গাড়ি সময় যাত্রার মনে করছো কয়দিন আগে পোশাক অন্তির পরে থাকো না? কারা রাজ্যহীন রাজা হ্যাঁ, বাচ্চাকে? রাজ্যহীন রাজা। বুঝাও, কাম করে খাও কিবা নাকি? বাচ্চা শুন একটা কথা কই, রাজা রাজা যদি কাম করাস মানুষ দিলে কি করবো? হ্যাঁ, পাট পাট গেছে গা না? 10 টাকা তুলে দেখে হ্যাঁ, 10 টাকা তুলে দে এই তো তেমনি সেনা কামের লোক। তুই পারবি না। হ্যাঁ, রাজা সাহেবের মাথার উপরে খের রেডি দেওয়া দেখি অপরাধ। হ্যাঁ। এটা কি তুই কলকির বাচ্চা জানাস? জানি? এলাকার মানুষের জানামু কলকি তুই আমার রাজা সাহেবের মাথায় তুই খের রেডি দিছ। বেশি তোর ব্যবহারে হ্যাঁ, যা আমি গরুকে খের খিলাইবে। কি এক বাপ ধরে আইছে, রাজার পোশাক পইরা রাজার বাপ ধরে আইছে। কাম করে খাও কিবা নাকি? কেরা গোড়া কেরা কে ডাকে? রাজাকে কে ডাকে? এদের সাথে কোনো রাজা দেখি নাই। কি হচ্ছে আমার সামনে খাওয়া? তুমি একটা নারী হয়ে আমার সাথে তুমি তর্ক করছো কেন? তুমি যে আমার জামাই হাতে যাত্রা করতে সেই লোক না শাহজাহান তুমি না? খামোশ! নারী, তুমি আমাকে এই কথা বলছো কেন? আমাকে ছোট করো কেন? তোমার আমি ছোট করবো কবে? হ্যাঁ, কবে ছোট করলাম? আর আজ তুমি আমাকে খেলছিলি করছো কেন? খামোশ! খামোশ! তুমি একদম খামোশ! আমাকে তুমি ছোট করে কেন কথা বললে? আমি রাজ্যহীন রাজা, এলাকার সব প্রজার আমাকে ডাকছে দেখার জন্য। আমার গরুর খ্যান নাই, না রে কটা খের আমি বাড়িতে নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। আসলে এই দেশের হাঁস মুরগির রাজা, বুঝেন নাই? তুমি এত ছোট করে হাঁস মুরগিতে কেন নিলা? যদি গরুর থেকে বলদতেও নিতা তাও আমি আঘাত পাইতাম না। নারী, কিসের নারী? চুপ করেন, দাঁড়ান থেকে। খামোশ! বেত্তবি নারী, তুমি একটা অসভ্য নারী। তুমি অসভ্য নারী করে তোমার সাহস কত? কি? তুমি কি করছো? কি করছো? খামোশ! 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 কি করতে পারে?
খামাস, তুমি কি করছো এটা? এই তুমি নারী হয়ে তো রাজাকে মারছো, রাজাকে মারলি মনে করো যে তোর দেশের হাল পরে যাবো গা। এবার রানীমা বলো, রানীমা মনে করো যে মারতাছে রাজারে। রানীমা তুমি আমাকে আর মেরো না, রানীমা তুমি আর আমাকে মেরো না। তাহলে বলো আর কোনোদিন খেত চুরি করবো না। আর কোনোদিন তুমি আমাকে ছোট করে দেখবে না, বলো। মনটা কি কইতাছে? হ্যাঁ এই কোলা করছস? হ্যাঁ তোর সাহস কম, তুই জানোস না? রাজা সাহেবের সাহসের দেখছো কি? রাজা সাহেব যতই বেকুছো ফাঁক করবো আর সাহস খালি বাইরে যাবো বলবো না। সাহস বাইরে না, আমার জামাই আছে না, আছে কোন আলে দিবনে বাকেরা দিনে সাহস বাইর করবো নি। যাও। জামাই আসছে কোথায়? তুমি এত মোটা শরীরে তুমি স্বামী ব্যবহার করো কেন? আমার নাগাল রাজ্যহীন রাজা থাকতে তুমি স্বামী ব্যবহার করবে কেন? আমার সাথে পারমিশন নিয়েছো? কি কইলা তুমি? তোমার কাছে পারমিশন নেব আমার সাথে? আমার কাছে ওরে বাবা রে, বাবা রে, মারছে রে। এখন দুরাসকা হ্যাঁ রাজাগিরি করে বেড়াইছো? হ্যাঁ যেন আমার চেহারা তার নাম পেয়ারা। সেনাপতি তুমি কি এইখানে গরু বান্তাছো? তুমি কি আমাকে দেখেছো? আমাকে একটা সালামও দিলে না, কেন দিলে না? আমি কি অপরাধ করেছি? আমি কি রাজ্যের কি রাজা না? একটা থাফারমার মধ্যে রে দেশ। ওই শালা ছোট লোক বাচ্চা থাও না রিকে। হ্যাঁ আমি কি বলতেছি? কি কি শুরু করছস তুই? তুই আমার রাজা বিল্লা মান্যতা করছ না, একটা থাও মারবি। তুই রাজা, তুই রাজা, হ্যাঁ? তুই রাজা কখন করলি? কে রাজা আমার করছিস? হ্যাঁ তুই পাইছসটা কি? তোকে রাজা মান কত থাপ? এটাকে তো বেশি বাড়াবাড়ি করতে যাবেন। আমি বাড়াবাড়ি করতেছি। একবারে বেশি বাড়াবাড়ি করলি। ওই যে কালকে তো অনেক কথা হইতাল, ওই যে কইলাম না যে 400 টাকা ওই যে কামলা মিড়ে থইছে। হ্যাঁ আমি যাও বাদ দাও, তুমি ওই রাজার ওই পোস্ট ধরছ তাই না? হ্যাঁ আল্লাহর মন্দিরে নিয়ে মান সম্মান শেষ। আমি একটা রাজা মানুষ, আমার ইজ্জত শেষ, আমার ঘাটে ধরছে। তাহলে তখন মধ্যে রাজাগিরি করবি না। রাজার গায়ে হাত দাও, দেখ কি অপরাধ, এটা আমি দণ্ডবিধি ভাবে তোর আমি দেখে না দিয়ে তোর আমি দেখা দিমু, দেশ নি তুই কি বাগরে রাজার বাট করস না, তোর দেখা দিমু। মারবে না মারবে এন্না রাজার ও রানী রানী তুমি বাহির আসো, আমার দুঃখের গান হচ্ছে। মারবে মারবে না রাজার রানী রানী আমি রাজ্যের হাল দেখে আসলাম, হাল অবস্থা খবরটা ভালো না। আচ্ছা রাজা সাহেব, তাইলে আপনি রাজ্যের খবর কি? রাজ্যের খবর, আমি এখানে যে এক মহিলার কাছে খেরে লাঠির মার খাইলাম। রবিন নামের একটা মানুষ আমাকে একটা চর মারল। রাজ্যের হাল এই পর্যন্ত আমি দিতে পারি তোমাকে সংবাদ। এই যে আপনি যে পোশাক পাতি ভাড়া করে আইনা রাজা হাজেন, এই রাজা হাজে কি আপনি রাজার সম্মান মানছে দিব? তাই তো হ্যাঁ? দেখলাম। আপনি খান মারি কাটার কামের পোশাক পরেন। তাই তো দেখেছি রানী, তুমি যা বলিছ তুমি সত্যই বলেছ। রানী মা তোমাকে আর কি বল, রানী তোমাকে আর কি বলবো? তোমার কথা যদি মাইনা না চলি আমি যে অচল হয়ে যাব। তুমি টুপিটা খুলে নাও, এওটা নাও। নীতি নীতি আমার সব ব্যাগ শেষ হয়ে যায়। দাও। রানী আমি তোমাকে কি বলবো? রানী আদেশ করেন যাপনা, আমি আপনার হুকুমের গোলাম, আমার কি ঘরে যেতে তুমি হবে? কি পাগলামি বাদ দিয়ে মারি কাটার কামে যাবে না তোমারে ছয়ে আমার বাপের বাড়ি যামুগা? আমার কি এখন ঘরে যেতে হবে? যাও হ্যাঁ যাও। তাহলে তুমি আগে যাও। রানী চলো চলো জনসন আমি চাইল জন্ম চলো। এই পেলে গুরো। সুপ্রিয় দর্শক, দেখলেন তো পাঙ্কুবা দেবন রাজার অভিনয়, বুঝছেন? যদি আপনারা যদি রাজার অভিনয় করেন, তাহলে যদি খেরে দাঁড়িয়ে মাইর খান, তাহলে রাজার ভূমিকা করেন না, বুঝছেন? বাড়িতে ঠিক মতো বোর কথা হয় না, কামাই টামাই করে সুখে শান্তিতে বসবাস করেন, বুঝছেন? সংসারে কোনো অশান্তি বাজো না। আর যদি রাজার পাঠ করেন তাহলে তবে গুতাই খাবেন নাকি?